মুচমুচে ক্রিস্পি পেঁয়াজি কিভাবে বানাবেন আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। অনায়াসে 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত পেঁয়াজি একদম মুচমুচে থাকবে। আর সেটা কিভাবে থাকবে টিপস সহ আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আমার আরও একটি নিউ ভ্লগ নিয়ে আপনাদের সবার সাথে চলে আসলাম। আমি লাকি। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি গিয়ে এখানে কিছু আলু আর পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাজার থেকে আলু আনার পর কিন্তু গায়ে অনেক ময়লা থাকে, তো আমরা আনার পরে যদি এভাবে পরিষ্কার করে তারপরে রাখি তাহলে কিন্তু এই ধুলা ময়লাগুলো আর বাসায় ছড়ায় না। তাহলে পরিষ্কার করে রাখার সাথে সাথে ঘরবাড়ি সব কিছুই পরিষ্কার থাকে। তো আমি সবসময় বাসায় আলু পেঁয়াজ আনলে এভাবে পরিষ্কার করে তারপরে রাখি। আর ময়লাগুলো এভাবে গুছিয়ে ফেলে দিলে কিন্তু সারা ঘরে কিন্তু আর এরকম হয় না। তো এই টিপসটা কিন্তু চাইলে আপনারা কাজে লাগাতে পারেন। সবসময় আলু পেঁয়াজ বাসায় আনলে এরকম পরিষ্কার করে তারপরে আমরা ঝুড়িতে রাখবো। তাহলে গিয়ে এই ময়লাগুলো সারা বাসায় ছড়াবে না, এবং আমরা যখন কাটতে যাব তখন কিন্তু আমাদের হাতে বা অত বেশি ময়লাও হবে না। আমি কিন্তু সবসময় এভাবেই রাখি, চাইলে আপনারাও এভাবে রাখতে পারেন। আমার প্রিয় ভিউয়ার্সরা, যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল, এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা সবসময় আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কিন্তু আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আমি গিয়ে ডালটা কিন্তু ব্লেন্ড করিনি, পাটায় বেটে নিয়েছি। তো ব্লেন্ড করে নিলে কিন্তু একটু পানসেটে হয় একদম ডোটা, তো সেই জন্য আমি গিয়ে সবসময় পাটায় বেটে নিই। আর পাটায় বেটে নিলে কিন্তু একদমই পানসে থাকে না বা পানি পানিও হয় না। তো এখানে আমি গিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর পেঁয়াজের সাথে কিন্তু পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে দিলেই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর মোটা মোটা করে পেঁয়াজটা দিলে পেঁয়াজি যখন ভাজা হয় তখন কিন্তু খাওয়ার সময় যে কামড়ের নিচে পড়ে তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আমরা পেঁয়াজি বানালে কিন্তু পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটবো, তাহলে কিন্তু বেশি পেঁয়াজ লাগবে না। অল্প একটু পেঁয়াজ দিয়ে কিন্তু এই পেঁয়াজিটা বানালে অনেক বেশি সুন্দর হয় আর অনেক বেশি মজা হয়। এই ক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজ অল্প করে দিলেও দেখবেন যে প্রতিটা খাওয়ার সময় প্রত্যেকটা কামড়ে পেঁয়াজগুলো পড়বে। তা আমি কি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এটাই হলো টিপস আজকে। পেঁয়াজি বানানোর সময় যদি আপনাদের বাসায় চালের গুঁড়া থাকে তাহলে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিবেন, তাহলে দেখবেন পেঁয়াজিটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর খেতে অনেক সুস্বাদু হয়। তা আমি গিয়ে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখানে। গুঁড়ামরিচের সাথে যদি কাঁচামরিচটা দেওয়া হয়, গুঁড়ামরিচটা গিয়ে পেঁয়াজির কালারটা অনেক বেশি সুন্দর করে আনে, আর কাঁচামরিচটা ঝাল যারা পছন্দ করে তাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আমার কাছে কিন্তু পেঁয়াজি ঝাল খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি গিয়ে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি ঝাল কম খান তাহলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ামরিচটা অবশ্যই দিবেন, কারণ গুঁড়ামরিচটা দেওয়ার কারণে পেঁয়াজির কালারটা অনেক বেশি সুন্দর আসে। আমি ভাজলে তখন কিন্তু আপনারা দেখবেন। তা আমি কিন্তু পেঁয়াজির ডোটা মেখে অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এতে করে সব কিছু একদম সফট হয়ে মিশে গিয়েছে। তো এখন গিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। আর আমার এখানে কিন্তু তেল অনেক বেশি দেখা যাচ্ছে ক্যামেরার কারণে, এখানে কিন্তু অনেক বেশি তেল না, আমি একদম ছোট্ট একটা কড়াইতে ভাজবো। আর ছোট্ট কড়াইতে দেওয়ার কারণে কিন্তু তেলটা বেশি দেখা যাবে, আর গিয়ে পেঁয়াজগুলো একদম ডুবে ডুবে থাকবে। আর একটা কথা মনে রাখবেন, পেঁয়াজি ভাজার সময় যদি পেঁয়াজি ডুবো তেলে ভাজা হয় তাহলে সেটা টেস্ট অনেক বেশি হয় আর অনেক ক্রিস্পি হয়। আমি গিয়ে এদিকে তেলটা গরম করে নিলাম,
আর পেঁয়াজি ভাজার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, লো আঁচে কিন্তু পেঁয়াজিগুলো ভাজতে হবে। একদম বেশি আঁচে কিন্তু ভাজা যাবে না। বেশি জালে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজিগুলো উপরে দিয়ে কালার হয়ে যাবে, ভিতরে একদমই কাঁচা কাঁচা থাকবে আর ক্রিস্পিও হবে না। আর যদিও ক্রিস্পি মতো একটু ফুলে আসে, তবে কিন্তু পেঁয়াজি ভাজার একটু পরই চুপসে যাবে, পেঁয়াজিটা খেতে একদমই মুচমুচে হবে না, টেস্টও পাবেন না। তো সেজন্য কিন্তু আপনারা এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। পেঁয়াজি ভাজার সময় একদমই চুলার আঁচ অল্পতে রাখবেন বা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামের চাইতে একটু কমে লো আঁচে রাখবেন, তাহলে আস্তে আস্তে করে পেঁয়াজিগুলো ভাজা হবে আর পেঁয়াজিগুলো ফুলে একদম মুচমুচে হয়ে যাবে। ভিতরে একটু পেঁয়াজিও কাঁচা কাঁচা থাকবে না বা নরমও থাকবে না, খেতে কিন্তু একদমই কাদা কাদা লাগবে না, অনেক মজা হবে খেতে। আমি এখন এক এক করে পেঁয়াজিগুলো দিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো করে শেপ দিয়ে নিতে পারবেন। কেউ আছে বড় বড় পেঁয়াজি পছন্দ করে, কেউ আছে ছোট ছোট পেঁয়াজি পছন্দ করে। তা আমি মিডিয়াম আছে, মিডিয়াম সাইজে দিয়ে দিচ্ছি। আর যদি একটু পেঁয়াজিগুলো বড় করে ভাজা হয় যে আঁচ বাড়িয়ে দিবেন তা কিন্তু না, এই লো আঁচেই কিন্তু রাখবেন। লো আঁচের চাইতে একটু মিডিয়াম আঁচে রাখবেন আর কি। তো আমি এখন পেঁয়াজিগুলো ভেজে নিব এক এক করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু কীভাবে বুদবুদটা হচ্ছে। তো এভাবেই কিন্তু পেঁয়াজের আঁচটা রাখতে হবে ভাজার সময়। আর আমি ছোট কড়াইটা নেয়ার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন তেলগুলো অনেক ভেসে আছে। আর অনেকগুলো পেঁয়াজি আমি একসাথে ভাজতে পারতেছি। তো আমার বাসায় আমার মেয়ে কিন্তু আমার হাতের এই পেঁয়াজিটা অনেক বেশি পছন্দ করে। তা আমি দেখা যায় মাঝে মধ্যেই ওকে এভাবে বানিয়ে দেই সন্ধ্যায়। ও সস দিয়ে এভাবে পেঁয়াজিটা খায় আর ও অনেক বেশি পছন্দ করে, শুধু ক্রিস্পি হওয়ার কারণে। আপনারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে খেতে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলছি কারণ আমি সবসময় বানাই, সবসময় খাই, সেজন্য আপনাদেরকে বলছি। প্রায় 7 থেকে 8 ঘন্টা এই পেঁয়াজিগুলো একদম নরমালেই একদম মুচমুচে থাকবে, একটুও স্যাঁতসেঁতে হয়ে যাবে না এবং চুপসে যাবে না। আমি পেঁয়াজিটা এক পাশ হয়ে গেলে এখন অন্য পাশ উল্টে দেব। আর পেঁয়াজিটা কিন্তু ফুলে দেখতেই পাচ্ছেন অনেকখানি কিন্তু বড় বড় হয়ে গিয়েছে। আর একদম অল্প অল্প কাঁচা কাঁচা আছে। এখন আমি এই পাশটা কালার হওয়ার জন্য আবার উল্টে দিব। অলরেডি কিন্তু আমার পেঁয়াজিগুলো সব ভাজা হয়েই গিয়েছে, শুধু এখন এই পিঠটা কালার আনার জন্য আমি আবার উল্টে দিব। প্রিয় ভিউয়ার্সরা, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর পেঁয়াজিগুলো ফুলে একদম পিঠার মতো হয়ে গিয়েছে, পিঠা ভাজলে যেরকম হয় সেরকম। তো আমি আপনাদেরকে একটু পরেই খেয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি যে খুন্তি দিয়ে উঠাচ্ছি, তো সেটা কীরকম একটা শক্ত শক্ত ভাব আমার খুন্তির সাথে লেগে আসতেছে। এটাই হলো আসলে পেঁয়াজি ভাজার সবচেয়ে বড় টেকনিক। আপনারা কিন্তু সব সময় পেঁয়াজি ভাজলে সাথে একটুখানি চালের গুঁড়া দিবেন আর আমি যেভাবে লো আঁচে ভাজতেছি সেভাবে ভাজবেন, তাহলে দেখবেন পেঁয়াজি একদমই মুচমুচে থাকবে 7 থেকে 8 ঘন্টা। এই তো আমি এখানে বানিয়ে নিয়ে চলে এসেছি মেয়ের কাছে, আর মেয়ে এখন খাবে। আর মেয়ে খেয়ে বলতেছে, মাম্মি তোমার হাতের পেঁয়াজি সবচেয়ে বেস্ট, দোকানের পেঁয়াজি ও খেতেই পারে না, কারণ অনেক শক্ত থাকে, একদম কীরকম যেন একটা ধেতা টাইপের থাকে, ও খেতে পারে না। কিন্তু আমি যে পেঁয়াজিগুলো বানাই ওগুলো অনেক ক্রিস্পি থাকে, মুচমুচে থাকে, এই জন্য ও খেতে পারতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ও যে খাচ্ছে কীরকম। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।